আসল কথা হলো, যখন আপনারা এই সূরাতে পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তখন এই সবগুলো আসলে হলো একটি বাক্য, কিন্তু এগুলোকে আয়াত হিসেবে আলাদা করা হয়েছে। আর রহমান নিজে একটি আয়াত, ঠিক? এরপর আল্লামাল কুরআন আরেকটি আলাদা আয়াত। এখন এই সবগুলোই একটি আয়াত মূলত। আর রহমান মুবতাদা, আল্লামাল কুরআন হলো খবর ফি মাহাররফ। যদি দুটোকে এক বাক্য বানান, আর রহমান ও আল্লামাল কুরআন, কিন্তু আল্লাহ ঠিক করলেন এটাকে দুটো আয়াত করবেন। আয়াতগুলো বিভাজন আল্লাহরই সিদ্ধান্ত। কখন আয়াত শুরু হয়, কখন আয়াত শেষ হয়, যে মূলনীতি আপনাদের বলছিলাম তা হলো, আল্লাহ ঠিক করলেন, আল্লাহ আমাদের বললেন আমাদের প্রত্যেকটি আয়াতের প্রতি মনোযোগ দিতে হবে। তাই আর রহমান ও আল্লামাল কুরআন একটি বিষয় হিসেবে চিন্তা করার আগে আল্লাহ যা চান, যেন আমরা আলাদাভাবে শুধু আর রহমানের প্রতি মনোনিবেশ করি, শুধুই আর রহমানের উপর। আর আমি তো আর রহমানের অর্থগুলো আপনাদের ব্যাখ্যা করে দিয়েছি আগেই, কিন্তু কিছুক্ষণের জন্য চাই আপনারা এই অনুশীলনটি করুন। অনুশীলনটি হলো, আপনাদের কাছে আজকে আর রহমানের অর্থ কী? আল্লাহ যে আর রহমান তা প্রমাণে এমন কি করেছেন আপনার জন্য? আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, আপনার চোখ এখনও কাজ করছে, আপনার ফুসফুস কাজ করছে, আপনি আপনার বিছানা থেকে উঠতে পেরেছেন, অর্থাৎ আপনার মেরুদণ্ডও ঠিক আছে, আপনার মুখে দাঁত এখনও আছে, আমাদের শরীরে যা কিছুই আছে সব কিছুই আমাদের প্রতি আল্লাহর রহমত। আমাদের পরিবার পরিজন যে এখনও সুস্থ আছেন, এই যে আমাদের বোনদের স্বামীগণ জীবিত আছেন, স্বামীদের স্ত্রীরা জীবিত আছেন। কিছু বোন বলছেন, হ্যাঁ আমি তো জানি যে সে এখনও বেঁচে আছে। না, আমি মজা করছি। কিন্তু দেখুন, আমাদের পরিবার যে আছে এখনও, আমাদের বাচ্চারা আছে, আমরা যে সুস্থ আছি, আমাদের যে চাকরি আছে, আমাদের গায়ে যে পোশাক আছে, এই ব্যাপারটি, এখানে আসার জন্য আমাদের যে গাড়ি আছে এটা, তাই না? আমরা যে মসজিদের ভেতরে সালাত পড়ছি সেটা, এই যে আমরা মুসলিমদের সাথে একসাথে থাকতে পারছি, এই সব কিছুই আল্লাহ আমাদের দিয়েছেন, অগণিত আরও শত কোটি জিনিসের সাথেই। বরঞ্চ আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর